নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জেনে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসার। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো স্নান টান করে বাসি কাজ করে চলে এসেছি ঠাকুর ঘরে, মানে ঠাকুর পুজো দেবো। আর দেখো ছোট্ট ছোট ধূপের যে ধুনো যে থাকে না, গুঁড়ো ধূপ, আমি তো আগে গোটা আনতাম। ওই ধুনোর কৌটোগুলোর মধ্যে কোনোটায় দেশলাই, কোনোটায় তোমার পুজো হয়ে যাওয়ার পরে যে নকুরদানা ওগুলো রাখি, আর হচ্ছে একটা প্রদীপের পোলতে, আরেকটার মধ্যে ধুনো। এগুলো আমার অনেকগুলো জমেছে। আর এদিকে ঠাকুরকে তুলসী পাতা দিচ্ছি আর চন্দন বেটে ফুল দিয়ে সাজাবো। আর থালায় প্রসাদ দেওয়া হয়ে গেছে, নকুরদানা। আর এদিকে আরতির থালাটাও করে নিলাম, আর কি ধরিয়ে নিলাম ধূপকাঠি, তারপরে তোমার প্রদীপ ধরিয়ে টরিয়ে বসেছি পুজো করতে। এখন ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সাজাবো। আর এই যে আমার ঠাকুরের খাট। আর এদিকে প্রদীপের তেল শেষ হয়ে গেছিলো, তেলটাও একটু ঢেলে নিলাম। আর ওই যেটা ছোট্ট রথ, ওটা হচ্ছে আমার ছেলেরা বের করেছিল, ছেলের বন্ধুরা মিলে সেই রথ। আর এদিকে দেখো ফুল দিয়ে আর সাজাচ্ছি, হচ্ছে শিবের মাথায় জল ঢালা হয়ে গেছে। বেলপাতা দিদিই দেয়, অনেকটা করে দেয়, যেহেতু পাশে একটা গাছ আছে উনিই এনে দেয়। আমি গেলে তো দুই একটা তুলে নিয়ে চলে আসি। দিদি বয়স্ক মানুষ অনেক সময়, তাই অনেক করে তুলে এনে দেয়, কিন্তু ফুল দেয় না। ফুল আমি অল্প ফুলেই আমার হয়ে যায়, কেননা আমি অত ফুল তোলার সময় আমার নেই ভাই, সত্যি কথা। সেই কারণে আমি ফুল তুলি না, যেই কটা ছাদে পাই সে কটা। আর হচ্ছে বা আমার একটা কাঞ্চন ফুল গাছ আছে, বেশ ফুল ফোটে। বেশিরভাগ ফুল তো হাত দিয়ে টেনে রাস্তার লোকরাই নিয়ে নেয়, আর অল্প কিছু আমি ভেতরেরগুলো পাই, ওই 7-8টা মতো। এদিকে পুজো দিয়ে ফুল দিয়ে পুরো ঠাকুরকে সাজানো হয়ে গেল। এবার আরতি করছি, আরতি করে তারপরে তোমার পুজোটাকে কমপ্লিট করব। এবার ধূপকাঠি দেখানো হয়ে গেল, এবার প্রদীপ দেখাচ্ছি। আর হচ্ছে আমার এখানে গোপাল আছে দুটো, রাধা গোবিন্দ আছে, তারপরে কামাখ্যা মায়ের ঠাকুর আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, সবই আছে। সবাইকে ফুল দিই, আর প্রসাদ সবাইকে দেওয়া হয় না, সত্যি কথা। দিই কিছু কিছু ঠাকুরকে দিই। গুরুদেব আছে দুটো, আমার একটা, শ্বশুরবাড়ির একটা। এবার ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের যা যা মন্ত্র আছে পড়ে পুজোটা শেষ করব। এভাবেই চলে সারাদিন। আর কি করব, সকালটা শুরু করি পুজো দিয়ে, আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা। তারপরে এলাম রান্নাঘরে যথারীতি যা যা কাজ থাকে সেগুলো সারতে, কেননা না করলে দেরি হয়ে যাবে। এখন ঘড়িতে 7:30 বাজে, তাড়াতাড়ি আসলাম। আগের দিন মেয়ে স্কুলে প্রার্থনা পাইনি, এমন এক টোটোওয়ালার কপালে উঠেছিলাম, সেই ধীরে ধীরে যাচ্ছিল, এত স্লো যাচ্ছিল। আর দেরি করে হয়ে গেছে, গেট আটকে দিয়েছে। মা মেয়ে দুজনাই বকা খেলাম, আমি একা নয়, আরও সব গার্জিয়ানরাও বকা খেয়েছিল স্কুলে। কেন? গেট পড়ে গেছিলো, সেই কারণে আমরা আসতে পারিনি। রাস্তায় ভীষণ ওই জলের পাইপ বসবে বলে কাদা, বৃষ্টি হচ্ছে, অনেকেই এরকম সমস্যা ফেস করেছে। তাও অনেক দেরি হয়ে গেছিলো। যেখানে আমি 25-এর মধ্যে স্কুলে পৌঁছে যাই, সেখানে 33-35 হয়ে গেছিলো। প্রার্থনা পাইনি, এমনকি আমার মেয়ে জায়গাও পায়নি। বলছে মা আমি আজকে মাটিতে বসেছি, একদম লাস্টে কিচ্ছু পাইনি। খুব খারাপ লেগেছে মেয়ের কথা শুনে। যাই হোক, এদিকে নুন বাড়ন্ত ছিল, অনেক দিন ঘরে মাসের শেষ, নুন টুন কিছুই ছিল না। তারপরে দিদির মেয়েকে বললাম তুই বাজার থেকে আসার সময় আমার জন্য 1 প্যাকেট নুন নিয়ে আসিস, আমি তো এখন বাজারে যাচ্ছি না, সেই কারণে। যাই হোক, তারপরে তো এদিকে নুন টুন রেখে তারপরে তোমার মেয়েকে ব্রাশ করাতে বসেছি, কেননা মেয়ে একা একাই করবে, কিছুতেই আমাকে দেবে না। ও ছোট, তাতে কি হয়েছে, ও এমন ভাব করে কত বড় হয়ে গেছে। জানো তো বন্ধুরা, একা একা ব্রাশ করলে মুখে গন্ধ থাকে, ভালো করে কুলকুচি করে না, যা হয় বলেও পারা যায় না। এই যে আমাদের এটা কলতলা, মেয়ে ঘুম থেকে উঠেছে, আমার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে, কেননা আমি তুলে দিই। যেহেতু আগের দিন স্কুল পাইনি, অনেক দেরিতে গেছে, বকাও খেয়েছি সবাই মিলে। সব গার্জিয়ানরা ছিল, 30-35টা বাচ্চা, পৌঁছাতে পারিনি টাইম মতো। যাই হোক, অবশেষে তো স্কুলে পৌঁছালাম, পৌঁছে তো বকা টকা খেয়ে বাড়িতে আসলাম। এটা হচ্ছে তোমার বুধবারের ভিডিও, তোমাদের সামনে আপলোড দিচ্ছি। আর এদিকে মেয়ে ব্রাশ করেই চলেছে, এখনও যে কখন শেষ হবে বুঝেই উঠতে পারছি না। ও তো আকাশের দিকে তাকিয়ে থাকে, জলের দিকে তাকিয়ে থাকে, হয়তো ব্রাশ নিয়ে বসেই রইল। 7টায় দিয়েছি, এখন 8টা বাজতে চললো, আর হাতে ব্রাশ নিয়ে ঘুরপাক এই। কিন্তু আমি করালে তো কখন হয়ে যেত, কিন্তু ও তো মানবে না। যা হয়, বাচ্চারা যেমনটি হয়, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, অবশেষে
অনেক কষ্ট করে মেয়েকে বলছি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ও শুনছে না। দেখুন আপন মনে অন্যদিকে তাকিয়ে রয়েছে, এমনই করে প্রত্যেক দিন সকালবেলা। যাই হোক, তারপরে বাচ্চা হলে যাই, এদিকে আমি তো রান্না বসিয়েই দিয়েছি, অনেকটা কাজ এগিয়ে গেল। আর জানো তো বন্ধুরা, খুব সকাল সকাল ভাত বসিয়েছি কেন, কাঠে ভাত করি, তাহলে তোমার বৃষ্টি চলে আসে বেশিরভাগ দিন, তাই আর ভাত করতে পারি না, সেই জন্য কাঠেই ভাত করছিলাম আজকে। আর এদিকে কাঠে ভাত ধরিয়েছি, কিন্তু গ্যাসে আটকা, একটার মধ্যে ডাল হচ্ছে, একটার মধ্যে তরকারি, এভাবেই চলে। তারপরে রুটি হবে। হাজারো কাজের মধ্যে নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে হয়। আমার মতন তোমরা সকলেই, তাই না? যারা একা না, যারা গৃহবধূ, বাইরে বেরো না, ওয়ার্কিং নয়, তাদের তো সারাদিন সংসারের কাজ করতে করতে প্রাণ চলে গেলেও করতে হয় সকলের জন্য, সকলকে ভালোবেসে। আর এই হচ্ছে ব্যাপার। দেখুন আমার মেয়ে মুখ ধুয়েই চলেছে, মুখ ধুয়েই চলেছে, কিছুতেই সে কথা শুনবে না। আর বাচ্চা মানুষ নিজের মন মর্জি মতো চলে, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে মেয়ের জন্য কমপ্লেন গুলাচ্ছি, আর এদিকে চা হয়ে গেছে, চা শ্বশুরমশাইকে চা দেব, আর এদিকে মেয়ের কমপ্লেনটাও গুলিয়ে নিচ্ছি। ও কমপ্লেন খায় সকালে বেশিরভাগ দিন, আর কখনো কখনো আমার দেরি হলে, অসুবিধা হলে তখন অন্য কিছু দেওয়া হয়। যাই হোক, এইভাবেই চলে। আর কি করা বলো, সংসারে প্রত্যেকটা মুহূর্ত বুদ্ধি করে বুঝে শুনে কাজ করতে হয়। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য চা হয়ে গেছে, আমিও একটু খাই সকালবেলা, খালি নেশা নেই জানো তো, যে চা খেতেই হবে এমন কোনো নেশা নেই। জলটা খুব গরম ছিল বলে একটু ঠান্ডা জলও মিশিয়ে নিলাম, নাহলেও খেতে পারবে না। আর 1 চামচ দিলেই হয়ে যায়, বেশি খেতে পারে না, বেশি ঘন করে দিই না, বাচ্চা মানুষ তো, আর একটু পাতলা করেই দিই। যাই হোক, এবার শ্বশুরমশাই চাটা ঢেলে নিচ্ছি, ওনাকে দিতে যাব। উনি তো কত সকালে ওঠে, যত সকাল ওনাকে চা দেওয়া যায় ততই ভালো, কিন্তু আমি কাজ সেরে উঠতে, রান্নাঘরে ঢুকতে না অনেক দেরি হয়ে যায়, সেই কারণে দিতে পারি না। যখন আমি পুজো টুজো দিয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, জানি উনি কিছু বলে না। জানো তো বন্ধুরা, আমার শ্বশুরমশাই কোনো দিন কোনো কিছুর জন্য ডিমান্ড করে না, এটা দাও। এদিকে আলু বটবটি ভাজা হবে, আলু বটবটি ভাজাটা বসিয়ে দিয়েছি। আর না, সরি, আলু ঢ্যাঁড়স ভাজা, দেখেছো বন্ধুরা, মাথা খারাপ হয়ে গেছে। আর ওইদিকে শ্বশুরমশাইয়ের জন্য চাটনি বসিয়েছি, চাটনিটা গরম করছি আর কি, উনি খেতে ভালোবাসে, টক লাগেই, বেশি করে করে রাখি, ওনার অনেক দিন হয়ে যায়। আর আলু দিয়ে ঢ্যাঁড়স ভাজা খুব ভালো লাগে, আর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কালো জিরা, এটা দিয়েই করছি। এভাবেই আমরা করি। আবার এমনি নিরামিষের দিনে শুধু আলু ঢ্যাঁড়স ভাজি, ওটাও ভালো লাগে, বেশ লাগে। আর ওইদিকে মেয়ে কমপ্লেন খেয়ে ওই যে মাথাটা নড়ছে না, ও লিখতে বসে গেছে। ওকে প্রত্যেক দিনই রান্নাঘরে নিয়ে আসি, কিছু করার নেই, যেহেতু আমি একা মানুষ, রান্না ফেলে থুয়ে ওকে একা দেখাতে পারবো না, তাই রান্নার ফাঁকে ফাঁকে ওকে একটু দেখাই পড়াশুনো। যাই হোক, এবার নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভাজাটাকে ঢাকা দিয়ে দেবো, আর হিটটা কমিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে হতে থাকবে, পরে হিটটা বাড়িয়ে ঠিকঠাক করে নেব। এই হচ্ছে ব্যাপার। আরও এখনও তরকারি কাটা বাকি আছে, সেটাও কাটতে হবে। এই এই ভাজাটা বসিয়ে দিয়েই করব আর কি, যা হয়। এভাবে না করলে না আর পেরে উঠি না। আর এইদিকে দেখো, কাঠে ভাত বসিয়েছি, বললাম না 7:30টার মধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে বৃষ্টি আসলে অসুবিধা হবে না। আমাদের এটা না একদম বাইরের সাইড একটা ছোট্ট জায়গায় কাঠে ভাত করি, অনেক কাঠ তো ফেলে দিতে মায়া লাগে, আর গ্যাসে ভাত করলে অনেকটা গ্যাস লাগে, সেই কারণেই কাঠে ভাত করি, কিছু করার নেই, কাঠগুলো ফেলতে কেমন লাগে, তাই কাঠে ভাত করছি। রাতে আর দুপুরে, সকালে যে যেইটুকুনো খাবে, রাতে তো আমরা সবাই যে কটা খাই, আর লাগলে করা হয়, আর না লাগলে আমি আর মেয়ে খেয়ে নিই, ওরা রুটি খায়। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে গ্যাসে 2 গ্যাস আটকা, তাই হাত থামিয়ে রাখলে হবে না। আর কাঠগুলো এত ভালো তো, আমাকে পাশে বসে থাকতে হয় না, জালটা ধরিয়ে দিয়ে আমি এখান থেকে উঠে পড়ি, উঠে অন্য কোনো কাজ টাজ করি, এভাবেই আর কি আমার সংসার। আর বলো তো কি, আমার শ্বশুরবাড়িতে কখনো কেউ কাঠে রান্না করতো না, অনেক আগে করতো, কিন্তু আমি এসেই ধরেছি। কিন্তু যখন আমার পিসি শাশুড়ি ছিল, উনি তো পছন্দই করতো না, হ্যাঁ এসব কাঠে মাঠে রাঁধতে হবে না, অমুক তমুক। তারপরে এদিকে মেয়ে স্কুল থেকে এসে ওর বন্ধুর সাথে খেলতে বসে গেছে খাটের উপরে, দেখুন, ওরা তো বাইরে যায় না, তাই একটু খেলা করে নিয়ে তারপরে ঘুমোবে। তাই ও আর ওর বন্ধু বাড়িতে এসেছে, তাই খাটের উপরে এই খেলনাগুলো মেলার থেকে কিনে দিয়েছিলাম, ও খেলা করছে। আর ওই যে ওর একটা বন্ধু না, এটা ওর দিদির ছেলে, ও
ওর তো আমার মেয়ের তো খেলার সাথী নেই, ওর সাথেই বেশিরভাগ সময় খেলে, ও স্কুলে যায়, সময় পায় না। তাই বললাম বৃষ্টি হচ্ছে বাইরে ঝিরিঝিরি, তোমরা খাটে বসে খেলা করো। এই যে দেখো, তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যদি ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার পাশে থেকো, আন্টি হোক আর মাসিমা হোক আর দিদিভাই হোক, যে যেটা বলে তোমরা ভালোবাসো সেইভাবেই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, যাতে আমি একটা সময় একটা জায়গায় পৌঁছতে পারি। জানি এই চলার পথ অনেক কঠিন, অত সহজ না, তবুও তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় এগিয়ে যেতে চাই। যদি তোমরা ভালোবাসা দাও তবেই সম্ভব, নইলে নয়, নইলে পিছিয়েই থাকতে হবে, আর কি করা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানে আছে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন